أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما رميت إذ رميت ولكن الله رمى সম্মানিত হাজিরিন, আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ আপনারা সবাই জানেন, বিশ্বব্যাপী সকল মুসলিম উম্মাহ এক হয়েছে। আপনারা জানেন, ফিলিস্তিনি যেই বর্বরচিত হত্যাকাণ্ড চলছে, শিশুগুলোকে ধরে ধরে হত্যা করা হয়েছে, আমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে। আপনারা জানেন, বিশ্বের ইহুদি খ্রিস্টান এ সম্পর্কে নিশ্চুপ রয়েছে। এরা মানবাধিকারের কথা বলে, কিন্তু যখনই কোনো মুসলমানদের উপরে অত্যাচার হয়, মুসলমানদের উপরে নির্যাতন হয়, মুসলমানদের উপরে জুলুম হয়, তখন তারা নিশ্চুপ থাকে। আর যখন ওদের ঘাড়ে পাড়া পড়ে, তখন ওরা মানবাধিকারের কথা বলে। সম্মানিত ভাইরা, বেশি কথা বলবো না। আমি প্রথমে একটা কোরআনের আয়াত বলেছি। বদরের যুদ্ধে আল্লাহ পাক বলেছিলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহ রাসূল, তোমার পক্ষে যদিও স্বল্প সংখ্যক লোক রয়েছে আর কাফেররা রয়েছে অগণিত অসংখ্য, কিন্তু তোমাকে আমি এই দোয়া শিক্ষা দিয়েছিলাম যে মুসলমানদের পক্ষে কাফেরদের বিপক্ষে তুমি এক মুষ্টি বালু করে নিক্ষেপ করো, এই যুদ্ধের ময়দানে ওরা কিছুই দেখতে পাবে না। আর তোমরা মুসলমানরা যদি একটি খেজুরের ডগা নিয়েও ওদের বিরুদ্ধে লড়াই করো, ওদের শত অস্ত্র শস্ত্র থাকা সত্ত্বেও ওরা তোমাদের সাথে জয়লাভ করতে পারবে না। বাস্তবে হয়েছিল তাই, কি বলেন, ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমানরা ছিল 313 জন আর ওরা ছিল হাজার হাজার, কিন্তু এই মক্কার বুকে বিশিষ্ট কাফের মুশরিক আবু জাহাল পর্যন্ত এই বদরের যুদ্ধে শরীক হয়েছিল। তাদের সুসজ্জিত এই কাফেরেরা ওই যুদ্ধে শরীক হয়েও কিন্তু তারা জয়লাভ করতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, আজকের আসরের নামাজ আমি বলেছিলাম আমরা সবাই আজকের এই মিছিলে যোগদান করব, আমরা প্রতিবাদ জানাবো, আমরা বিক্ষোভ করব, আমরা দেখিয়ে দেব বিশ্বের মুসলমান এক হয়েছে, আমরা দেখিয়ে দেব যে বিশ্বের মুসলমান এক। ওদের গায়ে টোকা দিলেও কিন্তু ওরা ছাড়বে না, কোনো সময় ওরা ছাড়বে না। তো সম্মানিত ভাইরা আমার, আমরা আমাদের এই দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে আমরা এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এদের মাধ্যমে তাম বিশ্ববাসীদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা এই কাউখালীর এক প্রান্তে বসে আমরা প্রতিবাদ করছি মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। গাজার মুসলমানদের উপরে যেইভাবে বর্বরচিত নির্যাতন এরকম করা হচ্ছে, তাদের পক্ষে আমরা আমাদের এই কথাগুলো তুলে ধরছি। আপনারা দেখেন, আপনারা ওখানে যান, আপনারা বিচার করেন। যেহেতু এই মুসলমানদের ভিতরে ছোট ছোট শিশুদের এরা কি অপরাধ, এরা কি অপরাধী? আমার ছোট ছোট ছাত্ররা বলেছেন যে ঈদের দিন পর্যন্ত ওরা ঈদ করতে পারে নাই। যখন ওরা ঈদ করবে, যখন ওরা খুশির দিন পালন করবে, তখন ওদের উপরে গুলি চালানো হয়, আকাশ থেকে আগুনের বোমা ফেলা হয়। সম্মানিত ভাইরা, এর প্রতিবাদ কি আমরা করবো না? আমরা কি আজীবন এই দুনিয়ায় বেঁচে থাকবো? আজীবন কিন্তু দুনিয়ায় বেঁচে থাকা যাবে না। আমার এক ভাই বলেছেন যে আমরা ইমাম সাহেবরা মসজিদের ভিতরে বসেও কিন্তু আমরা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করতে পারি না, কি না জানি আমাদেরকে কিছু বলা হয়। সম্মানিত ভাইরা, আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, আমরা এই মেসেজ দিয়ে যাচ্ছি তাম বিশ্বের বুকে যারা এই দুনিয়া চালাচ্ছেন, এই বিশ্বের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি, আপনারা ফিলিস্তিনের দিকে তাকান, আপনারা গাজাবাসীর দিকে তাকান, ওদের নিরাপত্তা দান করেন। আমরা এই কথাগুলো কিন্তু আপনাদেরকে মেসেজ দিয়ে জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, আমরা সামান্য লোক হলেও আমরা এই প্রতিবাদ তাম বিশ্বে আমরা আরশে আজিমে পর্যন্ত মেসেজ দিয়ে দিছি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষ, যতই তোমরা মকরবাজি করো, যতই তোমরা চক্রান্ত করো, যতই তোমরা ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্রে কিন্তু একদিন তোমাদের এর জবাব দিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছিল।
একটু সময় আপনারা অপেক্ষা করেন, দেখবেন আল্লাহর তরফ থেকে ওদের উপর গজব এসে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলও বলেছেন যে মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। মাজলুমের দোয়ার ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো অন্তরায় থাকে না, পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তাই যাই হোক ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এগুলো দেখতেছেন। আর আপনারা এই আমার ছোট ছোট ভাইয়েরা বলেছেন ইসরায়েলি পণ্য, এই ইসরায়েলের পণ্যের মাধ্যমে কিন্তু এই টাকা নিয়ে একটা অর্থ এই ইহুদিদের কাছে চলে যায়, আর তারা এই টাকা দিয়েই আমাদের মুসলমান ভাইদের উপরে গুলি চালায়, আমাদের ছোট ছোট সন্তানদের উপরে গুলি চালায়, আমাদের ছোট ছোট সন্তানদেরকে হত্যা করে। আপনারা এই ইসরায়েলি পণ্যগুলো আপনারা বর্জন করবেন কি? আপনারা বর্জন করবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন আমাদের এই সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমরা এই আমাদের সমাবেশ, আমাদের বিক্ষোভ সমাবেশকে আমরা এখানেই সমাপ্ত করব। আল্লাহ তাআলা